বিষয়টা শুধু ভাঙড়ের বিষয় নয়। বিষয়টা সারা পশ্চিমবাংলায় হচ্ছে, যেখানে আইএসএফ সংগঠন শক্তিশালী হয়েছে সেখানে তৃণমূল কংগ্রেসের প্রহার অবিরাম চলছে। আ ২১শে জানুয়ারি উপলক্ষ করে যে নওশাদ সিদ্দিকী মহাশয়ের যে প্রতিষ্ঠা দিবস আইএসএফ পার্টির, সেটাকে কেন্দ্র করে পশ্চিমবাংলার বিভিন্ন প্রান্তে কিন্তু আমাদের কাছে খবর আসছে। সোশ্যাল মিডিয়ার মাধ্যম দিয়ে দেখছি এবং আমাদের যে বিভিন্ন টিম আছে তাদের মধ্যে শুনছি। বিষয়টা হচ্ছে যে এরকম হওয়া উচিত নয়। নওশাদ সিদ্দিকী মহাশয় যে ডাক দিয়েছে তাদের রাজনৈতিক প্রোগ্রাম, সেখানে মানুষ সুষ্ঠুভাবে যাক। তাদের সংগঠনের কাজ শ্রীবৃদ্ধি ঘটুক এবং তাদের প্রতিষ্ঠা দিবস, আইএসএফ এর প্রতিষ্ঠা দিবস সুষ্ঠু সম্পন্নভাবে হোক, এই কামনা আমি করব। আর পশ্চিমবাংলায় কোনো ঝগড়া ঝামেলা যাতে না হয়, মারপিট না হয়, আমার কোনো ভাইয়ের মাথা না ফাটুক, আমার বোনের কোনো ক্ষতি না হোক, আর কোনো পরিবারের যেন কষ্ট না হয় সেই ব্যবস্থা, এবং সেই যাতে প্রশাসন করে সেই ব্যবস্থা করবে। এবং অন্যান্য রাজনৈতিক দলের কাছেও, বিশেষ করে সরকারি রাজনৈতিক দলের কাছে আহ্বান রাখবো, আপনারা মারপিট ঝগড়া ঝামেলায় জড়িয়ে কেন ফালতু নিজেরা একে অপরের মধ্যে বিরোধ তৈরি করছেন? আপনারা এই যে বিভিন্ন মারপিটের যে কেস কাচারি খেয়ে ফালতু আ যে ঘটনা ঘটছে, কেস হচ্ছে, এতে প্রত্যেকের পরিবার ক্ষতিগ্রস্ত হচ্ছে। অর্থাৎ মানুষ স্বাধীনভাবে যে যার রাজনৈতিক দল করুক, মানুষের যেটা যে রাজনৈতিক দলের ভালো লাগবে তাদেরকে ভোট দিয়ে জেতাবে। আ এই আহ্বান করব। আর প্রশাসনকে বলব, প্রশাসন এর দায়িত্বপ্রাপ্ত যারা আছেন তানারা সুষ্ঠুভাবে এই প্রোগ্রামটাকে সম্পন্ন করার দায়িত্ব তানাদের উপরে অনেকটা বর্তায়। প্রশাসন বন্ধুরা নিশ্চিতভাবে এই প্রোগ্রামটা সুস্থভাবে করবেন সেই আশা রাখবো। আর আইএসএফ এর সংগঠনের নেতৃত্ব এবং কার্যকর্তাদেরকে বলব, ভাই আপনাদের প্রোগ্রাম, সেই প্রোগ্রামটা সুষ্ঠু সুন্দরভাবে করার দায়িত্ব হচ্ছে আপনাদের। এখানে আপনাদের সবথেকে গুরুত্বপূর্ণ দায়িত্ব নিতে হবে। আমি এসএসপি পার্টির পক্ষ থেকে আপনাদের শুভকামনার আশা রাখছি এবং আপনাদের অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্ন হোক বাংলার সেই কামনা করি। বিভিন্ন রাজনৈতিক দল আছে, তারা প্রত্যেকটা রাজনৈতিক দল তাদের প্রতিষ্ঠা দিবস উদযাপন করবে। এটাই স্বাভাবিক। আ বাকি যেটা থাকছে যে ব্যানার ফেস্টুন ধরানোর বিষয় নিয়ে, এটা একটা ঘিন্ন কাজ। কোন রাজনৈতিক দল তারা যদি প্রতিষ্ঠা দিবস পালন করে, অন্য রাজনৈতিক দল যদি তাদের ব্যানার পুড়িয়ে দেয়, আগুন ধরিয়ে দেয়, বিভিন্ন বাধা সৃষ্টি করে, এটা রাজনৈতিক কালচারের মধ্যে পড়ে না। এটা হচ্ছে একটা হতাশাগ্রস্ততার মধ্য থেকে এই কাজ করে মানুষ। যখন মানুষ দেখে তাদের পায়ের তলা থেকে জমি সরে যায়, মানে রাজনৈতিক জমির প্ল্যাটফর্ম যখন দুর্বল হয়, তখন মানুষ বিভিন্ন রকমের চিন্তাভাবনা নেয়। এটা একটা শক্তির প্রয়োগ। মানে যারা ক্ষমতায় আছে তারা শক্তি প্রয়োগ করে, যারা বিরোধী আছে তাদের কণ্ঠকে রোধ করার একটা পরিকল্পনায়। এই কাজটা হওয়া উচিত না। আর এই যে ব্যানার ফেস্টুন, সে আইএসএফ বলুন আর যেকোনো বিরোধী রাজনৈতিক দলের যদি ব্যানার ফেস্টুন ছেড়ে, তাহলে মনে করতে হবে শাসক দুর্বল হচ্ছে, শাসক জনগণের প্রতি আস্থা হারাচ্ছে এবং শাসক বুঝতে পারছে যে সামনে বিধানসভায় তারা ক্ষমতায় আসতে পারবে না। তাই তারা পেশি বলের প্রয়োগ করছে, তারা ক্ষমতার প্রয়োগ করছে। আর তারা দুর্বল এবং ভীত ও হতাশাগ্রস্ত জায়গা থেকে এই কাজ করছে বলে আমি মনে করছি। বাকি যেটা আপনি আরেকটা প্রশ্ন আমাকে করলেন, সেটা হচ্ছে যে এসআইআর সংক্রান্ত বিষয়। দেখুন, এটা পুরো আমাদের পশ্চিমবাংলায় এই প্রোগ্রামটা চলছে। সুপ্রিম কোর্ট আবার একটা নির্দেশও দিয়েছে। বিভিন্ন রাজনৈতিক দল এবং বিভিন্ন সংগঠনের মাধ্যম থেকে যখন বারংবার নির্বাচন কমিশনের বিরুদ্ধে বা তানার যে পরিকল্পনাগুলো ছিল, পদক্ষেপ তার বিরুদ্ধে। নির্বাচন কমিশনার মিনস তানার এই পদক্ষেপের বিরুদ্ধে বিভিন্ন আন্দোলন আওয়াজ চলছিল। সুপ্রিম কোর্টেও তানাদের এগেইনস্ট এ মামলা উঠেছিল। সেখানে কিছু রায় দিয়েছে এবং সেই রায়ের ভিত্তিতে হিয়ারিং হবে এবং ডাকবে কিছু পদ্ধতি মেনে। যেটা একতরফাভাবে করছিল, মনমানি করছিল, সেটা হওয়ার জায়গা নেই। যেহেতু বিষয়টাকে সুপ্রিম কোর্ট এখানে দায়িত্ব নিয়েছেন এবং কিছু গাইডলাইনস দিয়েছেন। বাকি যেটা থাকছে যে দেখুন, এখানে হিয়ারিং এ ডাকছে। শুধুমাত্র আইএসএফ এর সংগঠনের ছেলেদের ডাকছে সেটা নয়। সমগ্র রাজনৈতিক দল এবং সাধারণ মানুষকে ডাকছে। বাকি থাকছে যেটা, আ উম আমি এটা বলতে পারব না যে নির্দিষ্টভাবে নির্বাচন কমিশনার আইএসএফ এর এই প্রতিষ্ঠা দিবস আছে বলে তাদেরকে ডাকছে। এটা আমি বলতে পারব না। নির্বাচন কমিশনের তানাদের যে পুরো টিমের কি চিন্তাধারা আ আছে। কিন্তু সেখানে নির্বাচন কমিশন যদি ডাকে, সেক্ষেত্রে প্রত্যেক নাগরিকের যেতে হবে যাদের যাওয়ার সামর্থ্য আছে। আর যদি না যেতে পারে, তাহলে আ সময় চেয়ে নিতে হবে যে আমার কিছু কাজ আছে। অ্যাপ্লিকেশন করতে হবে নির্বাচন কমিশনারকে এবং নির্বাচন কমিশন নিশ্চিতভাবে বিবেচনা করবে নেক্সট হিয়ারিং এর জন্য। আশা রাখি। আপনার কি মনে হয় যে পরিকল্পনাভাবে যে এই কাজটা করেছে এসআইআর এর এই হিয়ারিং এর ডেট ২১শে জানুয়ারি ফেলেছে? দেখুন, এইটা নির্বাচন কমিশনার বলতে পারবে। আমি আবারও বলছি যে সারা পশ্চিমবাংলার সকলকে ডাকছে। আমি নির্বাচন কমিশনের এগেইনস্ট এ আমি এইভাবে অ্যালিগেশন লাগাতে পারি না যে তিনি একটা রাজনৈতিক দলের
প্রোগ্রামকে নষ্ট করবে বা বানচাল ঘটানোর জন্য তিনি এরকম একটা পদক্ষেপ নিয়েছেন বলে আমি আপাতত আমার ব্যক্তিগত ওপিনিয়ন। কিন্তু বাকিটা নির্বাচন কমিশনার বলতে পারবে আর যাদেরকে ডেকেছে তারা বলতে পারবে। কারণ নির্বাচন কমিশন তো কোনো রাজনৈতিক দল নয়। হ্যাঁ, রাজনৈতিক দলের দ্বারা প্রভাবিত হতে পারে। সেটা হতে পারে। সেই ঘটনা আমরা দেখছি যে বিজেপি নেতারা যখন বলেছিল যে ১,২৫,০০,০০০ আমাদের এখানে রোহিঙ্গা আছে বাংলাতে। ১,২৫,০০,০০০ প্লাস মানুষ বাংলাদেশী ঘুষ পিটিয়ে আছে বলে যখন এসআইআর শুরু হয়নি তার আগে আমাদের বঙ্গের বিজেপি নেতৃত্বরা বলেছিল। পরে আমরা দেখেছি যে ৫৮,০০,০০০ মানুষের কমবেশি ৫৮,০০,০০০ মানুষের এই হিয়ারিং এ আ মানে দেখা যাচ্ছে যে তাদের নাম বাদ। কিন্তু পরে দেখা যাচ্ছে ১,৩৫,৩৫,০০,০০০ মানুষকে পুনরায় ডাকছে। মানে আ একটা মানুষের হয়রানির যে শিকার হচ্ছে এটা কিন্তু অস্বীকারের জায়গা নেই। যাদের দেখা যাচ্ছে যাদের বাবার ৬ টা সন্তান বা তার অধিক আছে তাদেরকে ডাকছে। মাধ্যমিক সার্টিফিকেটে যেটা আ একটা কথা হয়েছিল, অ্যাডমিটকে গ্রহণ করবে না বলেছিল, সার্টিফিকেটে গ্রহণ করবে বলেছে। তারপরে অহেতুক মানুষকে হয়রানি করে যাদের ২০০২ সালে নাম আছে তাদেরকে ডেকেছে এবং অনেক মানুষ সমস্যার মধ্যে আছে। তো সেক্ষেত্রে যেন আমার কোনো একটা জায়গায় এটা আমি সিওর সন্দেহ প্রকাশ করছি যে বিজেপির অঙ্গুলি হিলনে নির্বাচন কমিশন চলছে এবং নির্বাচন কমিশন কিছু পদক্ষেপ নিচ্ছে যেটা সাধারণ মানুষের জন্যে অস্বস্তিকর এবং অসুবিধাজনক। আমি আপনার ক্যামেরার মাধ্যমে এটা একদম সরাসরি সন্দেহ প্রকাশ করছি যে বিজেপির অ্যা উদ্দেশ্য মূল উদ্দেশ্যকে পূর্ণ করার জন্য হতে পারে যে নির্বাচন কমিশনের টানার কিছু পদক্ষেপ আছে বলে আমি মনে করছি। সঙ্গে আমি নির্বাচন কমিশনের কাছে আপনার মাধ্যমে মিডিয়ার মাধ্যমে আমি ওনার কাছে স্যারের কাছে রিকোয়েস্ট করছি, স্যার সাধারণ মানুষকে হয়রানি নয়, আ আইন মেনে নির্দিষ্টভাবে যাতে প্রত্যেকটা আমাদের পশ্চিমবাংলার নাগরিক যারা স্থানীয় তারা প্রত্যেকেই যেন এই ভোটার লিস্টে তাদের নামটা তুলতে পারে। আপনি দয়া করে সেই ব্যবস্থা করবেন। আপনি কারোর দ্বারাই প্রভাবিত হবেন না। আপনার যে পদ, আপনার যে জায়গা সেই জায়গাটা বজায় রেখে, আপনার ইজ্জত সম্মান বজায় রেখে, প্রতিষ্ঠানের দিকে লক্ষ্য রেখে আ এই কাজটা আপনি করবেন। প্রত্যেকটা মানুষ যেন নির্দিষ্টভাবে এবং নিশ্চিন্তায় এসআইআর এ তাদের নামটা ওঠে এবং আমার বাংলার প্রত্যেকটা মানুষ ভোটদান করতে পারে সেই ব্যবস্থা করার দায়িত্ব আপনার এবং আপনি সেই বিষয়টা দেখবেন সেটা আমি আপনার কাছে রিকোয়েস্ট রাখলাম।